আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন, এটাই কামনা করি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সব সময়ের জন্য শুভকামনা, দোয়া ও ভালোবাসা। জাস্ট একটি টপিক নিয়ে আজকে আলোচনা করব। এই টপিকটি যদি আপনি নিজেকে একজন এইচআর প্রফেশনাল হিসেবে দাবি করেন, এই টপিকটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আজকে টপিকটি হচ্ছে এমপ্লয় টার্নওভার। এমপ্লয় টার্নওভার যদি আপনি জানেন তাহলে কিন্তু খুব সহজেই আপনি এমপ্লয় টার্নওভারের ক্যালকুলেশন করতে পারবেন। ক্যালকুলেশনের আগে আপনাকে জানতে হবে যে এমপ্লয় টার্নওভারের কত পার্সেন্টে একটি প্রতিষ্ঠানের জন্য ভালো ভূমিকা পালন করে এবং কত পার্সেন্ট হলে প্রতিষ্ঠানের আস্তে আস্তে ক্রমাগতভাবে খারাপ দিকে যাচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন। সেই বিষয়টা কিন্তু আপনাকে এইচআর প্রফেশনাল যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে ইন্টারভিউ বোর্ডে আপনাকে কিন্তু এই প্রশ্নটা কমন প্রশ্ন করে থাকে যে এমপ্লয় টার্নওভার রেট কত পার্সেন্ট আপনি ভালো মনে করেন আপনার দৃষ্টিকোণ থেকে। তো এটা বিভিন্নভাবে বিভিন্ন পার্সেন্টেজ আমরা উল্লেখ করে থাকি। আসলে অ্যাকচুয়াল আমাদের জানা দরকার যে এমপ্লয় টার্নওভার কত পার্সেন্ট আসলে একটি কোম্পানির জন্য ভালো হিসেবে ধরা হয়। সর্বপ্রথম আপনাদেরকে আমি জানাতে চাই যে একটি প্রতিষ্ঠানের জন্য বা একটা অর্গানাইজেশনের জন্য যদি আপনি 5 থেকে 6% পর্যন্ত যদি এমপ্লয় টার্নওভার থাকে তাহলে কিন্তু আপনি ওই প্রতিষ্ঠানটা ভালো বা গুড মার্কিং করতে পারবেন। আমি আবারও বলছি, একটি প্রতিষ্ঠান বা একটি অর্গানাইজেশনের জন্য এমপ্লয় টার্নওভার পার্সেন্টেজ যদি 5 থেকে 6%, আমি আবারও বলছি এমপ্লয় টার্নওভার 5 থেকে 6% যদি হয়ে থাকে তাহলে ওই প্রতিষ্ঠানের টার্নওভার রেটকে গুড মার্কিং আপনি করতে পারবেন। অনেকে আবার আমার এই প্রশ্নের সাথে দ্বিমত পোষণ করবেন, তারা বলবেন যে 10% পর্যন্ত ভালো হয়, কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা এভারেজ ইন্টারন্যাশনালি বা গ্লোবালি যদি আমরা চিন্তা করি বা বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করি, যদি আপনি গুড মার্কিং করতে চান তাহলে অবশ্যই আপনার 5 থেকে 6% হলে আপনি গুড মার্কিং করতে পারবেন। যদি আপনার 7% থেকে 8%, 9%, 10% এবং এর ঊর্ধ্বে যায় তাহলে কিন্তু আপনাকে এই টার্নওভার রেট যখন 7% এর ঊর্ধ্বে হচ্ছে বা 8% এর ঊর্ধ্বে হচ্ছে তখন কিন্তু আপনাকে এটা অ্যানালাইসিস করতে হবে এবং আপনার প্রসেসে কি কি প্রবলেম আছে সেগুলো অ্যানালাইসিস করতে হবে এবং যেই সকল এমপ্লয় চলে যাচ্ছে তাদেরকে এক্সিট ইন্টারভিউর ব্যবস্থা করতে হবে এবং তাদের কাছ থেকে তাদের কি কি প্রবলেম আছে সেই বিষয়গুলো ফাইন্ড আউট করতে হবে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এটা হচ্ছে এমপ্লয় টার্নওভারের জন্য আপনার ইন্টারভিউ বোর্ডের খুব কমন প্রশ্ন যে এমপ্লয় টার্নওভারের গুড মার্কিং পার্সেন্টেজ কত। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে 5 থেকে 6% হলো গুড মার্কিং পার্সেন্টেজ। যদি আমরা 7% থেকে এর ঊর্ধ্বে যদি কোনো প্রতিষ্ঠানে থেকে থাকে তাহলে সেখানেই কিন্তু আপনাকে এটাকে খারাপ দিকে যাচ্ছে বা ক্রমাগত খারাপ হচ্ছে, সেজন্য কিন্তু আপনাকে এটা অ্যানালাইসিস করতে হবে এবং সেই অ্যানালাইসিসের কারণ হিসেবে কিন্তু আপনাকে এক্সিট ইন্টারভিউর ব্যবস্থা করতে হবে। যে সকল এমপ্লয় চলে যাচ্ছে তাদের কাছ থেকে তাদের মূল্যবান মতামত নিয়ে সেই দিকগুলোকে আপনাকে কিন্তু কারেকশন করতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তো এটা হচ্ছে আপনার এমপ্লয় টার্নওভার নিয়ে আজকের আলোচনা।